অনেক ক্রিয়েটর বুঝতেই পারেনি যে ইউটিউব 2026 সালে বড় একটি আপডেট নিয়ে এসেছে, যে আপডেটের কারণে 2026 সালের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও র্যাঙ্ক করাতে পারছে না। কি আপডেট এসেছে আর অ্যালগোরিদমে কি চেঞ্জ এসেছে সেগুলো আজকে আপনাদেরকে বলবো। ওয়াচ টাইমের চেয়ে ভিউয়ার স্যাটিসফ্যাকশন এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউবের কাছে। আগে যত বেশি ওয়াচ টাইম তত বেশি ভালো, আর এখন পুরাটাই উল্টোটা। এখন দর্শক ভিডিওটি কতক্ষণ উপভোগ করছে, কতজনের কাছে শেয়ার করছে, আবার ফিরে এসেছে আপনার চ্যানেলে, আবার অন্য ভিডিওগুলোও দেখছে, এইগুলাই হলো খুবই গুরুত্বপূর্ণ এখন ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। প্রথম 30 সেকেন্ডই 2026 সালের র্যাঙ্কিং ফ্যাক্টর। এই 30 সেকেন্ডকেই হুক বলা হয়। হুক যদি আপনি ভালো মতো 30 সেকেন্ড রেখে দিতে পারেন ভিউয়ার, তাহলে ওই ভিডিও র্যাঙ্ক করবে। হুকের জন্য দরকার স্ক্রিপ্ট। যদি প্রথম 30 সেকেন্ড মানুষ আপনার ভিডিও দেখতে দেখতে ছেড়ে দেয়, তাহলে আপনার ইমপ্রেশন কম দেবে, রিচ কম দেবে। আর যদি আপনার চ্যানেলের ভিডিওতে 30 সেকেন্ড ওভার হয়ে যায়, তখন আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়াবে, ভিউ ভালো হবে। স্ক্রিপ্ট এখন খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেল আপনার ক্লিক এনে দেয়, এডিটিং ভিডিও সুন্দর করে, কিন্তু স্ক্রিপ্ট ঠিক করে আপনার ভিডিও দেখছে কিনা, কৌতূহল তৈরি করছে কিনা, কতক্ষণ থাকছে, পরবর্তীতে আপনার ভিডিও দেখছে কিনা। ইউটিউব এখন দেখে আপনার ভিডিও দেখার পরে আপনি অন্য কোনো ভিডিও দেখেন নাকি অ্যাপস বন্ধ করে চলে যান। অনেক ক্রিয়েটর ভুল জায়গায় ফোকাস করছে। থাম্বনেল, টাইটেল, আপলোড ফ্রিকোয়েন্সি এগুলো নিয়ে আপনারা ব্যস্ত আছেন, কিন্তু ভালো স্ক্রিপ্ট না থাকলে এগুলোর প্রভাব অনেকটাই কমে যায়। ক্লিকবেট আপনার ক্ষতি করতে পারে। থাম্বনেল ও টাইটেল দেখে যদি মানুষ ক্লিক করে আর যদি 30 সেকেন্ডের আগেই বেরিয়ে যায়, তখন ইউটিউব ভাববে যে আপনার প্রত্যাশা, আপনার ভিডিওর প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই কারণে সে ইউটিউব আর আপনার ভিডিওতে রিচ দেবে না। মূল শিক্ষা: ভালো স্ক্রিপ্ট, বেশি রিটেনশন, রিকমেন্ডেশন, বেশি ভিউ। গুড বাই।